পিএমএল বা প্রস্তাবনা। প্রস্তাবনা হলো মুখপত্র ও সূচিপত্র। বর্তমান যুগে প্রায় সকল লিখিত দেশেই প্রস্তাবনা সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবনার উদ্দেশ্য হলো মৌলিক আইন হিসেবে সংবিধানের উদ্দেশ্য ও নীতিগুলিকে ব্যাখ্যা করা, অর্থাৎ প্রস্তাবনার মধ্য দিয়ে আমরা সংবিধান রচয়িতাদের মনোভাব, উদ্দেশ্য ও লক্ষ্যের কথা জানতে পারি। ভারতে প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাবনা সংযুক্ত করা হয় 1787 সালে। ভারতে প্রস্তাবনার ভাষাটি ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনায় সর্বমোট 85টি শব্দ ব্যবহার করা হয়েছে। নভেম্বর 1949 সালে চূড়ান্তভাবে প্রস্তাবনা গৃহীত হয় ভারতে। গণপরিষদে সর্বপ্রথম প্রস্তাবনার কথা উল্লেখ করেন পণ্ডিত জওহরলাল নেহরু। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ন্যায় বিচার ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। প্রস্তাবনাটি একবার সংশোধন করা হয় 1976 সালে। 42তম সংশোধনের মাধ্যমে 3টি বিষয় যুক্ত করা হয়। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, 2 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ, 3 নম্বর হচ্ছে সংহতি ঐক্য। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেক পরীক্ষা আসে। প্রস্তাবনা সংবিধানের অংশ নয় বলেছেন বেরুবারি কেস 1960। প্রস্তাবনা হলো সংবিধানের অংশ নয় বলেছেন বেরুবারি কেস মামলা বা 1960। প্রস্তাবনা হলো সংবিধানের অংশ বলেছেন কেশবানন্দ ভারতীয় মামলা। 11 নম্বর, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্বের ধারণাটি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। প্রস্তাবনাকে প্রবেশদ্বার ও চাবিকাঠি বলেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। প্রস্তাবনাকে মূল্যবান অংশ বা প্রাণ বলেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুসি বলেছেন KM মুন্সি। 15 নম্বর, প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি প্রতিদিন ভিডিও দিতে উৎসাহিত হব।